সুপ্রভাত বন্ধুরা, আজ আমি একটা লাউয়ের নিরামিষ রান্না করছি। আমার মনীষ কিচেনে বা মোনামিস কিচেনে তোমাদের সাদর আহ্বান। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই জন্য আমি লাউগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি এবং কড়াইয়ে ঢেলে দিয়েছি। কাটাটা দেখাইনি, বড় ভিডিও হয়ে যাবে। এবার আমি গ্যাস জ্বালিয়ে এটা এখন একটু ভাপে বসাবো। এর লাউ থেকে তো প্রচুর জল বেরোয়, সেজন্য আমি আর জল দেবো না। এটা একটু ঢেকে দেবো আর ভাপেতে হবে, হতে থাকুক। এইদিকে আমি সর্ষে বেটে নেব, সর্ষে কাঁচা লঙ্কা বেটে নেব। নিরামিষ রান্না করার জন্য এই যে আমি 3 চামচ সর্ষে, 1 চামচের একটু বেশি মেথি আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আর ওইদিকে নারকেল কোড়া কুড়ে রাখা হয়েছে, সেটাও রেখেছি। এইটা এখন আমি তেলে ভাজবো। এই মেথি সর্ষে আর কাঁচা লঙ্কা এটা আমি ভাজবো এখন তেলে, হালকা তেলে, অল্প একটু তেল দিয়ে এগুলো ভাজবো। দেখতে থাকো বন্ধুরা। এই যে একটা ছোট কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে এবার একটু তেল দিয়ে দেবো। এর মধ্যে একটুখানি তেল দেবো এই মশলাটা ভাজার জন্য। তেল দিয়ে দিলাম। এবার এটা গরম হলে পরে আমি এই মেথি আর সর্ষে আর কাঁচা লঙ্কা, এখানে কিন্তু সাদা সর্ষে দিচ্ছি না, শুধু কালো সর্ষে দিচ্ছি। এই যে এবার আমি এগুলোকে একে একে দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভাজবো। এটা তেলের মধ্যে ভাজবো। একটু সিমটা বাড়িয়ে দিই, গ্যাসটা নিয়ে গ্যাসের মধ্যে এটাকে ভাজবো। সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার বন্ধ করে দিলাম। সবসময় সিমে করবে কিন্তু, নাহলে এই গ্যাস বন্ধ করবে, নাহলে সর্ষেগুলো ফুটছে। একদম সিমে করবে। সুন্দর গন্ধ বেরিয়েছে, মানে হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হলে পরে এটাকে বাটবো, মশলাটাকে বাটবো। বন্ধুরা এই যে দেখো, আমার এই যে জল উঠে গেছে এবং কিছুটা সেদ্ধও হয়ে গেছে। এইবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো, দিয়ে যে জলটা আছে ওটা ছাঁকতে দেবো। এই গ্যাস নিভিয়ে দিলাম। এবার জলটাকে ছাঁকবো। এই যে এটা নামিয়ে নিলাম। এর মধ্যে জলটা ঝরে যাক। ফুটো যে থালা, সেই থালার মধ্যে দিয়ে দিলাম, কারণ এটাকে একটু ঠান্ডাও হতে হবে, সেই জন্য এই থালাটাতে দিলাম, কোনো স্ট্রেনারের মধ্যে দিলাম না। এবার আমি এই যে সর্ষে কাঁচা লঙ্কা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা মিক্সিতে নিয়ে নিলাম, মিক্সির বাটিতে। এটা এখন ঘুরিয়ে নেব। এটার মধ্যে কোনো জল টল দেবো না, তেল তো ওর গায়ে লেগেই আছে, ওর মধ্যে ঘুরিয়ে নেব। তোমরা পরিমাণ মতো দেবে, যে যেরকম যতটা লাউ থাকবে। আমার লাউটা একটু বেশি আছে, তাই জন্য আমি এতটাই দিয়েছি, 3 চামচ 1.5 চামচ মতো। কিন্তু তোমরা তোমাদের যেরকম লাউ হবে সেরকম অনুযায়ী দেবে। বন্ধুরা এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আমার লাউটা ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে দেখো কি করি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর লঙ্কা হলুদ কিচ্ছু চলবে না। এবার নারকেলটা দিয়ে দিলাম। এবার ফেটানো টক দইটা দিয়ে দিলাম। চামচটা পাচ্ছি না। ফেটানো টক দইটা দিয়ে দিলাম। তার মধ্যে এই যে মশলাটা করে রেখেছি, সেই মশলাটা দিয়ে দিলাম।
দিয়ে দিলাম। এর মধ্যে এবারে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, অল্প তেল দিয়ে দিলাম। এবার এটাকে আমি পুরো চটকে চটকে মাখাবো। আমার চটকে চটকে আমি মাখিয়ে নিলাম, এরকমই চটকে চটকে মাখিয়ে নেবে তোমরাও। আর এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম। এইটাকে এবারে চটকে চটকে মাখিয়ে নিই। এবার গ্যাস জ্বালিয়ে নিচ্ছি, এর মধ্যে তেল দেব। তেল দিলাম, তার মধ্যে শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম, তেজপাতা একটা দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিলাম, দিয়ে এবারে এটাকে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এই মাখা লাউটা দিয়ে দিই। তোমরা ইচ্ছে করলে না ফোড়নের মধ্যে কারি পাতা দিতে পারো, কিন্তু আমি আর কারি পাতা দিইনি, নেই, তাছাড়া থাকলেও দিতাম না হয়তো। তোমরা ইচ্ছে করলে দিতে পারো কারি পাতা, ধনে পাতা, আমি এসব কিছু দেব না। এবার এটাকে ভালো করে সতে করে নিই, তেলের সঙ্গে সতে করে আমি ঢেকে রেখে দেবো। একদম ধিমে আঁচের থেকে একটু বেশি আঁচে রেখে দেবো, ব্যাস। এইবার আমি এবার এটা হতে থাক, একদম কমিয়ে দিলাম আঁচটা, এই হতে থাক। বন্ধুরা, আমার লাউ রান্না হয়ে গেছে। এবারে আমি একটুখানি ঘি দিয়ে দিলাম, ওপরে একটু ঘি ছড়িয়ে দিলাম। এবার আমি নাড়াচাড়া করে নামিয়ে দেবো। আমার লাউ, এই নিরামিষ লাউ একদম ডান। তোমরা অবশ্যই চেষ্টা করবে, ট্রাই তো করবে, ভীষণ ভালো খাবার। নিভিয়ে দিলাম গ্যাস। বন্ধুরা, আমার লাউয়ের নিরামিষ লাউ একদম রেডি। এবার খাবার অপেক্ষায়। তোমরা অবশ্যই চেষ্টা করবে, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে, ফলো অবশ্যই করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি শীঘ্রই আসছি একটি ব্লগ নিয়ে।